হ্যালো এভরিওয়ান, আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফোসলিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে প্লেলিস্ট চলছে সেই প্লেলিস্টে আজকের আমাদের বিষয় হলো হাউ সার্চ কনসোল ওয়ার্কস। সার্চ কনসোল কিভাবে কাজ করে। তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড আরো অনেক ভিডিও এই চ্যানেলের উপর আসতে চলেছে, তো সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক সার্চ কনসোল কিভাবে কাজ করে। তোমাদেরকে আগেই বলেছি যে এটা গুগল সার্চ কনসোল, তাই গুগলের সঙ্গে কিভাবে একটা ওয়েবসাইটের পরিচয় ঘটানো হয় এই সার্চ কনসোলের মাধ্যমে। সার্চ কনসোলে আমাদের সাইটটা ভেরিফাই করাতে হবে এবং সেই ভেরিফিকেশনের পরই গুগল শুরু করবে তার ক্রলিং এর প্রসেস। এবার তুমি যে একটা ওয়েবসাইট এতে সার্চ কনসোলে অ্যাড করছো, তাহলে তোমাকে দেখাতে হবে যে তুমি এটার ওনার, অর্থাৎ এই সাইটটার ওনারশিপ তোমার কাছে রয়েছে। তো এই ভেরিফিকেশন প্রসেসটা বিভিন্ন ভাবে করা যেতে পারে, একটু পরেই আমি তোমাদেরকে দেখাবো হাতে কলমে যে কিভাবে সার্চ কনসোলে অ্যাড করানো যায়। ওয়েবসাইট প্রপার্টি। Once verified, you can add your website as a property in Google Search Console. A property represents your website and its data within the platform. অর্থাৎ এই ওয়েবসাইট সংক্রান্ত যা ডেটা কালেক্ট করছে সার্চ কনসোল, সেটা তোমার প্রপার্টি। প্রপার্টি কেন বলছে না, সত্যি করেই একটা ওয়েবসাইট একটা ডিজিটাল প্রপার্টি, এর অনেক মূল্য রয়েছে। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। গুগল সার্চ কনসোল ওয়ার্কস বাই কমিউনিকেটিং উইথ গুগল সার্চ ইঞ্জিন ক্রলার্স, also known as Google Bot. It provides information about your website structure, pages, and updates to help Google Bot crawl and index your site effectively. অর্থাৎ গুগল বট তোমার সাইটটাকে কিভাবে ক্রল করবে এবং ইন্ডেক্স করবে সেই প্রসেসটা এই সার্চ কনসোলে অ্যাড করার পরই শুরু হয়। ডেটা কালেকশন। তোমার সাইট অ্যাজ এ প্রপার্টি গুগলের সার্চ কনসোলে অ্যাড করার পর গুগলের ক্রলার বিভিন্নভাবে ডেটাগুলো কালেক্ট করে। কিসের উপরে? যেমন সার্চ কোয়ারিজ, ইমপ্রেশনস, ক্লিকস অ্যান্ড অ্যাভারেজ পজিশন ইন সার্চ রেজাল্ট। যে কোনো কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করা হয় তখন তোমার সাইটটা কোন পজিশনে দেখাচ্ছে, সাইটটা দেখানোর পর লোকে ক্লিক করছে কিনা। দেখায় তো অনেক সাইটই, তার মধ্যে লোকে কোনটা ক্লিক করছে, অর্থাৎ ইমপ্রেশন পাওয়ার পর ক্লিক, যেটাকে আমরা সিটিআর বলি, ক্লিক থ্রু রেশিও। এগুলো এই টার্মগুলো নিয়ে আরো বিশদে এর পরে আলোচনা করব আমরা। এছাড়া ইট অলসো প্রোভাইডস ডেটা অন ইন্ডেক্স পেজেস, কি পেজ ইন্ডেক্স হয়েছে, কি ব্যাকলিঙ্ক আছে সাইটে, আর মোবাইল ইউজেবিলিটি, মোবাইল রেসপন্সিভ কিনা ওয়েবসাইটটা। আর এই যে ডেটাগুলো কালেক্ট করলো গুগল বা ক্রলার, সেই ডেটা কালেকশনের ভিত্তিতে গুগল কি করে না একটা রিপোর্ট আর ইনসাইট তৈরি করে যে তোমার এই পারফরমেন্স, এই ভুল আছে, এইগুলো জায়গায় ঠিক করতে হবে। এই যে রিপোর্টগুলো এটা গুগল সার্চ কনসোল তৈরি করে। এছাড়া আর কি করে না, যখনই কোনো ভুল ধরা পড়ে তখন গুগল সার্চ কনসোল তোমাকে নোটিফাই করে। আমি তোমাদের নোটিফিকেশনের একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে দেখো, এই যে গুগল সার্চ কনসোল নিউ পেজ ইন্ডেক্সিং ইস্যু ডিটেক্টেড, এটা একটা সাইটের জন্য। নিউ পেজ ইন্ডেক্সিং ইস্যু ডিটেক্টেড ইন সাবমিটেড ইউআরএল, অর্থাৎ আমি জোর করে যে সাবমিট করেছিলাম ইউআরএলটা, সেখানেও কিছু ইস্যুস রয়েছে। নিউ পেজ ইন্ডেক্সিং, তো পেজ ইন্ডেক্সিং এর উপরে এই তিনটে নোটিফিকেশন আমার কাছে এসেছে।
তো এই ইন্ডেক্সিং এরার, সিকিউরিটি থ্রেট আর কি ধরনের ম্যানুয়াল অ্যাকশন তোমাকে নিতে হবে তার উপরে গুগল এই অ্যালার্ট গুলো তোমাকে দেয়। এবারে তাহলে চলো আমরা দেখে নিই যে কিভাবে হাউ টু অ্যাড এ সাইট ইন গুগল সার্চ কনসোল। আমরা গুগলে এসে সার্চ কনসোল সার্চ করব। এই সার্চ কনসোলের রেজাল্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে স্টার্ট নাও। এখানে আসার পর আমরা প্রিফার্ড আমরা যে লগ ইনে কাজ করব সেই লগ ইন করে নিলাম। এরপরে সার্চ প্রপার্টিতে গিয়ে এখানে দেখো অ্যাড এ প্রপার্টি রয়েছে একদম তলায় বাঁদিকে। তো অ্যাড এ প্রপার্টিতে ক্লিক করার পরে এখানে এই ইউআরএল প্রেফিক্সে আমরা যাব। এখানে আমরা https:// এখানে আমরা পুরো ইউআরএলটা লিখলাম ওয়েবসাইটের https://btninfosolution.co.in। এবার এটা আমরা কন্টিনিউ করব। এবারে ভেরিফাইং প্রপার্টি, ও খুঁজে দেখছে সাইটটা লাইভ আছে কিনা। এইবার দেখো এখানে যেটা রেকমেন্ডেড ভেরিফিকেশন মেথড, কিভাবে করা যায় না, ডাউনলোড দ্য ফাইল। এই ফাইলটা ডাউনলোড করে আপলোড করতে হবে btninfosolution.co.in। তারপরে এটাকে ভেরিফাই করা যাবে। এছাড়া আরো কয়েক রকমের ভেরিফিকেশন মেথড রয়েছে, যেমন HTML ট্যাগ। আমরা একটা মেটা ট্যাগ আমাদের সাইটে অ্যাড করতে পারি, বা গুগল অ্যানালিটিক্স এর থ্রু দিয়ে করতে পারি, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারি, বা ডিএনএস রেকর্ডের মাধ্যমে করতে পারি। তো আমাদের জন্য যেহেতু ওয়েবসাইটের হোস্টিং এর অ্যাক্সেস আমাদের কাছে আছে, তো আমাদের জন্য এইটাই সুবিধাজনক একটা প্রসেস। তো আমরা এটাকে ডাউনলোড করি। তো এই ডেস্কটপেই আমরা ডাউনলোড করলাম। এরপরে BTN ইনফোসলিউশনের সি প্যানেলে গেলাম। সি প্যানেলে লগ ইন করলাম। লগ ইন করে আমরা যাব ফাইল ম্যানেজারে। এবারে তোমাদের যদি সি প্যানেল না থাকে, অন্য কোনো ভাবেও এই হোস্টিং এর রুটে পৌঁছতে হবে। তো সি প্যানেলের জন্য রুট হচ্ছে এই public_html। এইখানে ফাইলটাকে তুলতে হবে। তো এখানে আমরা আপলোড করছি। আপলোড করে আমরা এই ফাইলটাকে আমরা এখানে সার্চ করে নিই, শোইং ফোল্ডার। আর এটাকে কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তো ফাইল আপলোড হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ভেরিফাই করব যে ওই ফাইলটা সত্যি করেই আপলোড হয়েছে কিনা। তো এবারে ভেরিফাইং দিস মে টেক এ মিনিট। তো দেখো এই ওনারশিপটা ভেরিফাইড হয়ে গেল থ্রু HTML ফাইল আপলোড করে। এবারে গো টু প্রপার্টিতে আমরা ক্লিক করলাম। তো এখানে তোমার দেখাচ্ছে btninfosolution.co.in, এই প্রপার্টিটা অ্যাড হয়ে গেল। এখানে আমাদের আরো অনেক সাইট আছে, তো তার মধ্যে এটা একটা। এর পরের স্টেপে দেখাবো কিভাবে সাইট ম্যাপ অ্যাড হবে, কিভাবে বাকি কাজগুলো হয়। তাহলে অ্যাড এ প্রপার্টিতে আমরা দেখে নিলাম, ওনারশিপ ভেরিফাই করলাম, কনফার্ম ভেরিফিকেশন। এই যে এক্সপ্লোর অ্যান্ড ইউটিলাইজ ফিচার্স, এইগুলো আমরা নেক্সট স্টেপ থেকে পরের এপিসোডগুলোতে এক এক করে ডিটেলে এক্সপ্লোর করব। তো তাহলে আমরা আজকের পর্বে দেখলাম যে কিভাবে একটা ওয়েবসাইটকে সার্চ কনসোলে অ্যাড করতে হয় অ্যাজ এ প্রপার্টি। আজকের টপিক রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাও। আর এই ভিডিওটা যদি তোমাদের কোনোভাবে হেল্প করে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চাইছে তাদের জন্য এটা হেল্পফুল হয়। তো আজকের পর্বে এইটুকুই। আবার দেখা হচ্ছে পরের পর্বে। সার্চ কনসোলেরই ডিফারেন্ট ফিচার আমরা এক্সপ্লোর করব। সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।